বেনাপোলে সদ্য উদ্বোধনকৃত ৩৩৯ কোটি টাকা ব্যয় কার্গো ভিকেল টার্মিনাল তৈরি হওয়ার ফলে আমাদের আমদানি রপ্তানি অনেক গুণ বেড়ে গেছে। যেখানে আগে ৩০০ ট্রাক পণ্য আমদানি হতো, সেখানে ৪ শতাধিক পণ্য ভারতীয় পণ্য আমদানি হচ্ছে এবং যেখানে রপ্তানি হতো ১৫০ কিছু বেশি, এখন ২০০ ছাড়িয়ে গেছে রপ্তানি। আমি মনে করি তারপর এই যে ভিকেল টার্মিনালটি যদি ভালোভাবে করা যায়, অপারেট করা যায়, তাহলে ভারতের সাথে আমদানি বাণিজ্য অনেক গুণ বেড়ে যাবে, আমদানি এবং রপ্তানি বাণিজ্য অনেক গুণ বেড়ে যাবে। সেটা আমরা সম্মুখীন হতাম, এতদিন প্রপারলি মাল ঢুকতে পারতো না, যত দাঁড়িয়ে থাকতো এবং স্রোত বাধাগ্রস্ত হতো। এখন সেটা হবে না। যেমন এক্সপোর্ট করতে গেলে আমাদের একটা ট্রাক 3 দিন দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অব্লিগেশনে, অবস্ট্রাকশনে। তো এখন সেটা রিমুভ হবে, কারণ ওপাশে গেলে যদি 24 ঘন্টা খালি হয়, তো আমার একটা এক্সপোর্টের গাড়ি কেন 24 ঘন্টা ঢুকবে, এগুলো নিশ্চিত হবে। আর সর্বোপরি যে নিরাপত্তা, আগে ড্রাইভার যেখানে সেখানে রান্নাবাড়া করতো, সেটা থেকে অব্যাহতি পাওয়া যায়, তাদের এখানে বিশাল রান্নার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক বিষয় উন্নত হবে। আর আমরা বেনাপোলবাসী, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সহ আমদানি রপ্তানিকারক সহ আমরা দীর্ঘদিন বেনাপোল একটা ব্যাপক যানজটের কারণে জনজীবনে যেরকম অস্বস্তি বোধ করছিলাম, পাশাপাশি আমদানি রপ্তানিও ব্যাহত হচ্ছিল। এই যানজট নিরসনের অবসান ঘটবে। এই কার্গো ইয়ার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে আমদানি রপ্তানি কার্যক্রম, তার গতিবেগও বাড়বে। আশা করি এই চালু হওয়ার সাথে সাথে আমাদের আমদানিটাও বাড়বে।